নমস্কার, সকলে কেমন আছেন? ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। চারধাম আমাদের জীবনের এক অতি পরিচিত স্থান, যেখানে সকলেই যেতে চান। অনেকেই যেতে পারেন, আবার বহু মানুষের তা হয়ে ওঠে না। আর সেই চারধামে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি করে ট্যুর প্ল্যান করবে, সেই নিয়েই কথা বলবো। তবে তার আগে বিনীত নিবেদন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্রাচীন স্কন্দপুরাণ অনুসারে চারধাম তীর্থযাত্রার হিন্দু ধর্মে মহান আধ্যাত্মিক গুরুত্ব আছে। এই যাত্রাটি অনুসরণকারীদের পাপ থেকে মুক্তি দেয় এবং তাদের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে মনে করা হয়। আদি শঙ্করাচার্যের শিক্ষা এই পবিত্র স্থানগুলির আধ্যাত্মিক মূল্য প্রতিষ্ঠা করেছে, যা তাদের জনপ্রিয়তায় প্রবর্তিত করেছে। প্রাচীন লেখা অনুসারে এই স্থানগুলি পরিদর্শন করা আধ্যাত্মিক জ্ঞান এবং স্বর্গীয় ঐতিহ্য সম্পর্কে সচেতনতা প্রচার করে। চারধাম যাত্রা 2025 উদ্বোধনের তারিখ এবং নিবন্ধন প্রক্রিয়া। চারধাম যাত্রা 2025 সাল 29 এপ্রিল 2025 যমুনোত্রী দিয়ে শুরু হবে এবং বদ্রীনাথে শেষ হবে। তীর্থযাত্রার জন্য নিবন্ধন 23 ফেব্রুয়ারি 2025 শুরু হবে। উভয় অনলাইন এবং অফলাইন পদ্ধতি তীর্থযাত্রীদের জন্য উপলব্ধ রয়েছে। রাজ্য পর্যটন সংস্থা একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন চালু করেছে নিবন্ধন সহজতর করার জন্য। সাধারণ দর্শন টোকেন পদ্ধতির মাধ্যমে প্রবেশযোগ্য হতেই পারে, তবে রুদ্রাভিষেকের মতো নির্দিষ্ট কিছু ক্রিয়া ও পরিষেবার জন্য অনলাইন নিবন্ধন অত্যাবশ্যকীয় এবং প্রয়োজন। চারধাম যাত্রা 2025 রুট। যমুনোত্রী মন্দির। উত্তরকাশী জেলায় অবস্থিত যমুনোত্রী যমুনা নদীর উৎস চিহ্নিত করে, যা চাম্পাসার হিমবাহ থেকে উৎপন্ন হয় 4421 মিটার উচ্চতায়। মন্দিরটি প্রথমে তৈরি করেছিলেন টেহরি গাড়ওয়ালের মহারাজা প্রতাপ শাহ দেবী যমুনার মূর্তি ধারণ করে। তীর্থযাত্রীদের মন্দিরে পৌঁছানোর জন্য জানকীচাট্টি থেকে 6 কিলোমিটার পদযাত্রা করতে হয়। গঙ্গোত্রী মন্দির। 3048 মিটার উচ্চতায় অবস্থিত গঙ্গোত্রী মন্দির গঙ্গা নদীর প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্যই তৈরি হয়েছে। গুর্খা নেতা অমর সিং থাপা মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি গঙ্গার পৃথিবীকে অবতরণের স্মৃতিকে স্মরণ করে রাখে। এই মন্দিরটি উচ্চতম গঙ্গা মন্দির হিসাবে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কেদারনাথ মন্দির। 3584 মিটার উচ্চতায় কেদারনাথ মন্দির 12টি জ্যোতির্লিঙ্গের একটি বরফে ঢাকা হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত। মনে করা হয় যে এটি পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল এবং আদি শঙ্করাচার্য দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি অনন্য উত্তর ভারতীয় স্থাপত্য বৈশিষ্ট্যযুক্ত, যা পরস্পরযুক্ত ধূসর পাথর স্ল্যাব দিয়ে তৈরি। বদ্রীনাথ মন্দির। বদ্রীনাথ মন্দিরের 3.3 ফুট উঁচু কালো পাথরের বদ্রীনারায়ণের মূর্তি রয়েছে, যা বৈদিক যুগে তার উৎপত্তি খুঁজে পায়। নবম শতাব্দী থেকে মন্দিরটি বেশ কয়েকটি পুনর্নির্মাণের মধ্যে দিয়ে গেছে। এর অভ্যন্তরীণ অঙ্গনটি একমাত্র মূল কাঠামো হিসাবে রয়ে গেছে। চারধাম যাত্রা 2025 রুট সম্পূর্ণ সার্কিট। হরিদ্বার থেকে যমুনোত্রী 220 কিলোমিটার 7 ঘন্টা। যমুনোত্রী থেকে গঙ্গোত্রী উত্তরকাশী হয়ে 100 কিলোমিটার। গঙ্গোত্রী থেকে কেদারনাথ 180 কিলোমিটার পদযাত্রা। কেদারনাথ থেকে বদ্রীনাথ 160 কিলোমিটার। মোট রাউন্ড ট্রিপ দূরত্ব 1607 কিলোমিটার। প্রস্তাবিত ক্রম: শুরু হরিদ্বার, বারকোট, জানকীচট্টি যমুনোত্রীর জন্য। ট্যুর চালিয়ে যান উত্তরকাশী থেকে গঙ্গোত্রী। আগে অগ্রসর হন গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অর্থাৎ কেদারনাথের জন্য। সমাপ্তি রুদ্রপ্রয়াগ, বদ্রীনাথ। ফিরে আসবেন কি করে? ঋষিকেশ এবং হরিদ্বার হয়ে। চারধাম যাত্রা 2025 টিকিটের দাম। চারধাম যাত্রার যে টিকিটের দাম আপনি পরিষেবাগুলো বেছে নিচ্ছেন তার উপর নির্ভর করবে, যেমন হেলিকপ্টার পরিষেবা, বিশেষ দর্শন বা পদযাত্রা। এই বছরের চারধাম যাত্রায় একটি আধ্যাত্মিক সমৃদ্ধ অভিজ্ঞতা হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তীর্থযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া, ভ্রমণ নির্দেশিকা সাবধানে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
এই ছিল আপনাদের জন্য খুব স্বল্প পরিসরে চারধাম যাত্রার কিছু তথ্য। আশা করি আপনাদের কিছু উপকারে লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।